কি জন্য তোমার এই অবস্থা হইল? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার কাছ থেকে ঈমান এনেছি, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আপনার প্রতি ঈমান এনেছি, বিদায় আমার চাচা আমাকে আর বাড়িতে জায়গা দিবে না। আমার চাচাই বলছে, আব্দুল্লাহ তুমি নবীর দরবারে যাও, আমার বাড়িতে মুসলমানের কোনো জায়গা হবে না। আব্দুল্লাহ রে, বের হয়ে যা, বের হয়ে যা, কিন্তু খবরদার আমার বাড়ির থেকে বের হয়ে গেলে পণ্যে কোনো কাপড়ও নিতে পারবে না, জায়গা পয়সা তো কিচ্ছু দেব না, তুই আমার বাড়িতে কিচ্ছু নিতে পারবে না। আব্দুল্লাহ গুনগুন করে কাঁদে, মায়ের দরবার রাখ দিয়ে বলে, মা তুমি আমারে 10 মাস 10 দিন পেটে রেখেছো মা, মা গো আজকে আমি ঈমান গ্রহণ করেছি বিদায়, আজকে আমার চাচাই আমার বাড়িতে জায়গা দেয়নি, আমার পণ্যের কাপড় রেখে দিয়েছে, মা তুমি কি আমার কিছু কাপড় দিতে পারোনি, আমি নবীর দরবারে যাইতে পারি। মাকে ডাক দিয়ে বলে, মা গো আমার কিছু কাপড় দাও মা, আমি যেন নবীর দরবারে লজ্জায় স্থান ডেকে যাইতে পারি। ওই জলম দুঃখিনী মা আব্দুল্লাহরে কিছু কাপড় দিয়েছিল, ওই কাপড় দ্বারা একটু লাগাইছিল, লাগানোর পরে গেল, কিন্তু সোজা হয়ে দাঁড়াইলে লজ্জায় স্থান দেখা যায়। আমার নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আয় আয়, তুই আমার বুকে আয় রে, তুই আজকে ঈমান আনিয়া এত বড় পরীক্ষার মধ্যে পড়িয়া আমার থেকে বিমুখ হোস নেই। তুমি ঈমান আনলা, যেই দুটো গুণে গুণান্বিত হইলে আল্লাহ জান্নাত দেয়। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে। আব্দুল্লাহ ঈমান আনার জন্য কত পরীক্ষা চললো, আরে আব্দুল্লাহর বাড়ির থেকে বিদায় করে দিল, নবীর কাছে এসে বলে, নবী গো আমি আমার চাচারে বলছি, চাচা গো আমি আমার সম্পত্তি ছাড়তে পারি, আমি আপনার বাড়ি ছাড়তে পারি গো, সব কিছু ছাড়তে পারি চাচা, কিন্তু আমি একটা কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। হে যুবক, আজকে আমি আপনি আল্লাহকে বিশ্বাস করেছি, নবীকে বিশ্বাস করেছি, তারপরেও আল্লাহর ইবাদত বন্দি ছাইরা করলাম। যুবক রে, আমার নবীজি আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহরে ডাক দি বলে, আব্দুল্লাহ আয় আয়, আমার বুকের মধ্যে ঝুলে রে আব্দুল্লাহ, তুই এত বিপদের মধ্যে থেকে ঈমানটারে হারায় রে। আমার নবী হুজরা শরীফের মধ্যে নামার পর আব্দুল্লাহ রে, আমার নবীজি যেই পোশাক গায়ে দিত, একটা পোশাক আব্দুল্লাহর শরীরে লাগায় দিয়েছেন। জোরে বলেন মারহাবা। নবীর কাপড় যদি কারো শরীরে লাগে রে, ওই ব্যক্তিকে জাহান্নামে যাইতে হবে। আব্দুল্লাহর যে অবস্থা দেখার পর আমার নবী যেইগুলো গায়ে দিত তার মধ্যে একটা দিল, দেওয়ার পর আব্দুল্লাহ কিছুদিন পর যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে, বাবারে এই আব্দুল্লাহ রে আমার নবীজি নিজ হাতে গোসল করাইছেন। জোরে বলেন মারহাবা। এ যুবক, আব্দুল্লাহ শুধু কি জন্য এত দামি হলো গো? আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীরে বিশ্বাস করেছে। এই যে দুনিয়ায় কোরআন দেখা যায় বাবারে, এই কোরআনের উপর ঈমান এনেছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি মানে কি? আল্লাহর কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ কয় এটা এমন একটা কিতাব, লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আসেনি? দুনিয়ার যত বৈজ্ঞানিক লেখক যত বই লিখছে না কেন, আজ পর্যন্ত বলে দিতে পারে নাই আমার কিতাবে বিন্দু পরিমাণ ভুল নাই। আরে আমার আল্লাহ বলে দিয়েছেন আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে দুনিয়ার কিছু নাস্তিক